গতকাল থেকে যেভাবে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, আমরা আলাদা করে সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাতে চাই গণতন্ত্রের একটা অন্যতম স্তম্ভ হিসেবে তাদের ভূমিকা পালন করার জন্য। 48 ঘন্টা ধরে এখানে যে অবস্থান, মহামান্য হাইকোর্টের অনুমতি নিয়ে প্রশাসন আমাদের কাছে বিগত 11 মাস ধরে পৌঁছাতে পারেনি। তারই প্রতিবাদে আমরা প্রশাসনের কাছে এসেছিলাম কথা বলতে। কিন্তু যে মুখ্যমন্ত্রীকে সংবেদনশীল হিসেবে দেখানো হয়, 48 ঘন্টার মধ্যেও তিনি একটু সংবেদনশীলতা দেখাতে পারলেন না যে তার কর্মচারীদের সাথে কথা বলে তাদের দাবি দাওয়ার অন্তত শুনবে। সেই কারণে সংগ্রামী যৌথ মঞ্চ আগামী কর্মসূচি ঘোষণা করছে। মঞ্চের যে ধারাবাহিক অবস্থান মঞ্চ চলছে শহীদ মিনারে, আজকে তার 331তম দিন, সেটা যেমন চলছে সেটা চলবে। এবং সামনের নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে, আমরা ডেটটা এখন বলছি না, সারা রাজ্য জুড়ে আমরা সাধারণ মানুষের মধ্যে দিয়ে জনসংযোগ যাত্রা করব। সংগ্রামী যৌথ মঞ্চের যে বিষয় নিয়ে লড়াই, সাধারণ মানুষের কাছে সেই লড়াইয়ের কথা আমরা পৌঁছে দিতে চাই এবং মানুষকে বোঝাতে চাই যে এই সরকার, যে সরকারের কাজকর্মগুলো আমরাই করি, আমাদের হাত পা বেঁধে দিয়ে কিভাবে সাধারণ মানুষের শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলোকে অন্ধকার করছে। তারপরে আগামী 19 তারিখ সেই যাত্রা চলবে। আগামী 19শে জানুয়ারি আমরা মহা মিছিলের ডাক দিচ্ছি। সেই মিছিলে যেমন সরকারি দপ্তরে চাকরিরত, চুক্তিভিত্তিক এবং স্থায়ী কর্মচারী, শিক্ষক শিক্ষিকারা সকলে থাকবেন, তার সাথে বঞ্চিত সকল কর্মপ্রার্থী তারাও যোগদান করবেন। 3টে জায়গা থেকে মিছিল সংগঠিত হবে এবং একই সাথে যাত্রা শুরু হবে। একটা হাওড়া স্টেশন, একটা শিয়ালদা স্টেশন এবং আরেকটা হাজরা মোড়। সেই সমস্ত মিছিল এসে জমা হবে শহীদ মিনারে এবং শহীদ মিনার থেকে যদি অবস্থার বদল না হয় তাহলে হয়তো আবার আমরণ অনশনের পথে আমরা যেতে পারি। এবং তারই সাথে আগামী জানুয়ারি 2024 সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আপাতত 3 দিনের প্রয়োজন হলে লাগাতার ধর্মঘটের আমরা দিকে যাব। সেই ধর্মঘট সরকারি সমস্ত ক্ষেত্রে ধর্মঘট হবে। কর্মচারীদের যে দাবি দেওয়া, শুধু কর্মচারীদের দাবি দেওয়া নয়, 6 লক্ষ শূন্য পদে এই রাজ্যে শিক্ষিত বেকার ছেলে মেয়েদের স্বচ্ছতার সাথে কাউকে ঘুষ না দিয়ে চাকরি পাওয়ার যে অধিকার সংবিধান দিয়ে রেখেছে, সেই সাংবিধানিক স্বীকৃতির লড়াই যুব সমাজের জন্য এই রাজ্যে শিক্ষক কর্মচারীরা লড়বে। আপাতত জানুয়ারি মাসের জন্য এইটুকু কর্মসূচি আমরা নিলাম। এর মাঝখানে আরো কিছু কর্মসূচি ঘোষণা করতে পারে। আমাদের বাকি জেলা কর্মীরা আছে, তারা আরো কিছু কথা বলবে। আমি জীবনদাকে দিচ্ছি। আগামীকাল থেকে যেমন আমাদের শহীদ মিনারের অবস্থান মঞ্চ চলছে, সেটা সেরকম চলবে। জানুয়ারি মাসের 2024 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে সারা রাজ্য জুড়ে মানুষের মধ্যে পৌঁছে যাবে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে শিক্ষক কর্মচারীরা। এই আন্দোলনের ভূমিকা, এই আন্দোলনের উদ্দেশ্য এবং সাধারণ মানুষের জন্যই যে লড়াই, বিশেষ করে 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ, অস্থায়ী কর্মচারী যারা, তাদের স্থায়ীকরণ সহ একগুচ্ছ দাবি এবং সেই সমস্ত দাবি যে মানুষের জীবনের সাথে সংযুক্ত, সেই বিষয়গুলোকে নিয়ে যাওয়া হবে।
19শে জানুয়ারি আমরা মহামিছিলের ডাক দিচ্ছি। সেই মহামিছিলে চুক্তিভিত্তিক এবং স্থায়ী কর্মচারী শিক্ষকরা যেমন থাকবেন, তারই সাথে চাকরি প্রার্থী সমস্ত মঞ্চকে আমরা একজোট করার চেষ্টা করছি। তার সাথে বঞ্চিত বিভিন্ন স্তরের মানুষ সেখানে সামিল হবেন। 3টে জায়গা থেকে মিছিল একসাথে শুরু হবে। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন এবং হাজরা মোড় মিলিত হবে শহীদ মিনারে, এবং যদি প্রয়োজন পড়ে আবার আমরণ অনশনের দিকে আমরা যাব। এবং জানুয়ারির শেষ সপ্তাহে আপাতত 3 দিনের, যদি প্রয়োজন পড়ে লাগাতার ধর্মঘটের দিকে যাওয়া হবে, এবং সেই ধর্মঘট সরকারি সমস্ত ক্ষেত্রকে প্রভাবিত করবে। ধন্যবাদ সকলকে। আমরা যে এর আগে প্রেস কনফারেন্স করেছিলাম, সেখানে আমরা নবান্ন অভিযান ছিল, তারপরের কর্মসূচিগুলো আরও আমরা করলাম। তখন কিন্তু অনেকেই আমাদের প্রশ্ন, নবান্ন কি সত্যি হবে? কিন্তু আমরা সেই কর্মসূচি যে ঘোষণা করেছিলাম যে নবান্ন কিন্তু হয়েছে। আমরা যে ধর্মঘট, লাগাতার ধর্মঘটের যদি সরকার বাধ্য করে সেটাও কিন্তু হবে, এটা যেন মনে রাখে সরকার। এবং এই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে নবান্ন অভিযানের, নবান্ন অবস্থানের কথা শুনে যে ডিএ 4% ডিএর ঘোষণা মুখ্যমন্ত্রী করলেন বড়দিনের সভা থেকে, তার পরপরই হাইকোর্টের রায়ের 2 ঘন্টা পর থেকে, সেখানে উনি কতগুলো তথ্য বলেছেন, তথ্য মানুষকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, তারা এই জায়গাটা যাচাই করে এবং কোনটা ঠিক, এত অনর্গল মিথ্যে মানুষ কিন্তু বুঝতে পারছে না। এই জায়গা থেকে উনি বলছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টে নাকি পে কমিশন নেই, এখানে নাকি পে কমিশন আছে। এটা সর্বর্ব মিথ্যা কথা, আমি চ্যালেঞ্জ করছি। হ্যাঁ, এখানে নাকি ডিএ আছে, সেন্ট্রাল গভর্নমেন্টে পে কমিশন আছে। পে কমিশন সব জায়গায় আছে, ডিএ সব জায়গায় আছে, সমস্ত রাজ্যে আছে, সারা ভারতবর্ষে আছে। সেকেন্ডলি আরেকটা যে কথা বলেছেন যে 14 লক্ষ সরকারি কর্মচারী পেনশনারকে নাকি উনি 4% ডিএ ঘোষণা করছেন। 14 লক্ষ কোথা থেকে আসে? 14 লক্ষ একটা উনি ছিল, কিন্তু 14 লক্ষ এক সময় সরকারি কর্মচারী পেনশনার ছিল। আজকে সেটা 10 লক্ষের নিচে নেমে এসছে, 10 লক্ষের কাছাকাছি হবে। যেখানে রাজ্যের জনসংখ্যা বাড়ছে, হ্যাঁ, সবকিছু বাড়া উচিত, 14 লক্ষ থেকে 16 লক্ষ যাওয়া উচিত, সেখানে কিন্তু এই রাজ্যে 10 লক্ষে নেমে এসছে। আজকে উনি একটা কথা ঠিক বলেছেন যে 4% ডিএ মানে হচ্ছে 2400 কোটি টাকা। 2400 কোটি টাকা যদি 4% হয়, 40% মানে 24,000 কোটি টাকা। এবং তার সাথে সাথে উনি যে 4 লক্ষ থেকে 6 লক্ষ পদ পূর্ণ করছে না, সেখানে কিন্তু আরো 30-40 হাজার কোটি টাকা আসছে। এই যে 50-60 কোটি টাকা উনি দিচ্ছেন না। ন্যায্য অধিকার, যে কেন্দ্রের কাছ থেকে যে সাংবিধানিক অধিকারে উনি টাকা পান, সেই একই সাংবিধানিক অধিকার আমরা এই টাকাটা পেতে পারি। রাজ্য সরকারের এটা অধিকার, যারা এখানে শিক্ষিত বেকার তাদের অধিকার, এটা সেই অধিকার থেকে বঞ্চিত করছে। এখানে উনি একটা বলছেন যে কেন্দ্র দিচ্ছে না। কেন্দ্র দিচ্ছে না জায়গাতে আমি একটা কথা বলবো যে কেন্দ্রের থেকে এই রাজ্য কত পায়? 1,16,000 কোটি টাকা গ্র্যান্টিং এড এবং পে কমিশন, এই অর্থ কমিশনের টাকা, যেটা ট্যাক্সের টাকা। আর এই রাজ্যে বেতনে খরচ হয় হচ্ছে 87,000 কোটি টাকা, বেতন এবং পেনশন। এই রাজ্যের বাজেটে আছে, গত 2বারের বাজেট এবং এইবারের বাজেট মিলিয়ে। আর অন্য রাজ্য যেগুলো সমতুল্য রাজ্য, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, সমস্ত রাজ্যে দেখবেন যে কেন্দ্র থেকে যে অর্থ আসছে তার থেকে ডবলের কাছাকাছি টাকা কিন্তু তারা খরচা করছে। মহারাষ্ট্র আমাদের কাছাকাছি রাষ্ট্র, আমরা 12 কোটি বা 13 কোটি, সেখানে বেতনে খরচা করছে প্রায় 1,18,000, বেতন এবং পেনশন মিলে 1,44,000-54,000, 1,98,000 কোটি টাকা তারা খরচা করছে। এবং জনসংখ্যার অনুপাতে তারা পাচ্ছে হচ্ছে কেন্দ্র থেকে 1,28,000 কোটি টাকা, আমরা পাই 1,16,000 কোটি টাকা। আমাদের বেতনের যে বরাদ্দ সেখানে হচ্ছে 87,000 কোটি টাকা। তাহলে এই যে কথাগুলো বলছেন, এসেন্সিয়াল যে খরচ তার মধ্যে এটা পড়ে, সরকারি বেতন। টাকা নেই, এসেন্সিয়াল খরচ উনি কোথায় করবেন? এবং সেটা যে নেই, উনি বলছেন যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প এই খাতে চলবে, এইভাবে চলবে, রাজ্যের অর্থ দিয়ে চলবে, তখন কোথা থেকে টাকা আসছে? তাহলে এই জায়গা থেকে মানুষকে আমি, সাধারণ মানুষকে যে বিভ্রান্ত করা, ভুল বোঝানোর চেষ্টা করছে, সেই জায়গা থেকে আমি হিসাবগুলো তুলে ধরলাম। ধন্যবাদ। আমাদের
আজকের ধর্ণা মঞ্চের সমাপ্তি আগে মাননীয় অন্যতম দেশের সম্মেলনে ভাস্কর্য বলে দিয়েছেন ভবিষ্যৎ কর্মসূচি কি। সংগ্রামী যৌথ মঞ্চের আগামী দিনে সংগ্রামের কর্মসূচি জানা গেল, কিন্তু একটা জিনিস এর পেছনে সবাই ভুলে যাচ্ছি, আমরা যারা সরকারি কর্মচারী শিক্ষকরা রয়েছে আমাদের কাজ কিন্তু আন্দোলন সংগ্রাম করা নয়। শিক্ষকদের কাজ বিদ্যালয়ে পঠন পাঠন করানো এবং সরকারি কর্মচারীদের কাজ হচ্ছে অফিসে পরিষেবা দেওয়া। দুর্ভাগ্যের বিষয়, আমাদের যে কাজ সেই কাজ থেকে অব্যাহতি নিতে হচ্ছে, ছুটি নিতে হচ্ছে, নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বোঝাতে হচ্ছে যে আপনার ক্যালকুলেশন ভুল হচ্ছে, আপনার যারা কর্মচারী তাদের ন্যায্য অধিকার যারা পাচ্ছে না তাদেরকে দিন। আপনার রাজ্যে লক্ষ লক্ষ বেকার ছেলেরা চাকরি পাচ্ছে না, তাদের চাকরির ব্যবস্থা করুন। আপনার যে বিভিন্ন খাতে যে ব্যয় বরাদ্দ আপনি রেখেছেন তার মধ্যে সরকারি কর্মচারীদের দিয়ে সেখানে দিয়ে দিচ্ছেন বলে ভুল তথ্য দিচ্ছেন, এই জিনিসগুলি বন্ধ করুন। পাশাপাশি